হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস ব্লগে। তো আরও একবার স্বাগত জানাই ছোট্ট একটি গ্রামের এই রিমিস ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি, আর বেটু ভীষণ ভালো আছে। আর দেখো এখানে কি হচ্ছে। তো আমার বেটু আজকে ফার্স্ট টাইম স্কুলে এসেছে, আর স্কুলে এসে ও তো এখন ক্লাসে আছে। তো আমি এখানে আড্ডা মারছি সব মাদের সাথে। এই দেখো সবাই আছে এখানে, সবাই টাইম পাস করছে লুডো খেলে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটি। আজ সারাদিন কী করছি অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। লাইনে দাঁড়া। করো করো। করো করো। তো বন্ধুরা, বাড়ি এসেই বেটুর স্কুল 1টার দিকে ছুটি হয়েছিল। এখন বাড়ি এসে আমি রান্না করছি, খেতে তো হবে তাই না? তো আজকে আমি রান্না করছি কাতল মাছের পাতলা করে ঝোল। আর রয়েছে, দেখো আমি মাছের ঝোল করার জন্য অলরেডি মাছটাও ভেজে রেখেছি, মশলা করে রেখেছি, আলু ভেজে রেখেছি, মানে সব কিছু আমার প্রায় রেডি হয়েছে। তারপর আমি ভিডিওটা শুরু করলাম। আর এখানে দেখো আমার বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে, আর সাথে রয়েছে বাদামি আলু, যে বলে না, আমরা তো এটাকে বাদামি আলুই বলি। আর হচ্ছে ছোট যে সিমটা থাকে সেটা ভাজা। ঠিক আছে, তা আলু আর সিম ভাজা, পাতলা করে কাতল মাছের ঝোল, আর সাথে রয়েছে বাঁধাকপি ঘন্ট। তো এটুকুই হলো আজকে দুপুরের মেনু। কেননা সকালবেলা একবার রান্না করে স্কুলে যাওয়া, তারপরে বাড়ি এসে আবার রান্না করা, মানে প্রচুর চাপ হয়ে যাচ্ছে আমার, জানো তো বন্ধুরা। তো কি করব, কোনো মানে কিছু করার নেই, তাই করতেই হবে। আমরা মায়েদের তো মানে জীবনটা এরকমই চলে যায়, তাই না? একবার বেটুকে স্কুল নিয়ে যাও, ওখানে থাকতে হয়, বেটু কান্না করে স্কুলে থাকতে চায় না। তারপরে আবার বাড়ি এসে ওকে সামলাবো, নাকি ওকে ঘুম পাড়াবো, নাকি রান্না করব, মানে প্রচণ্ড চাপ আমার এখন, কি বলবো তোমাদেরকে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমার সিম্পল রান্না করছি, আবার পরে আসছি তোমাদের সামনে।
তো বন্ধুরা, তোমাদের সামনে একটু আমি চলে এলাম। কি করব, তোমাদের সামনে না এলে তো ভালো লাগে না, তাই না? তাই তোমাদের সামনে চলে এলাম। আর আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও। তো এটাতে আলো আসছে, ক্যামেরাটা ভালো দেখাচ্ছিল না, তাই আমি এটা বন্ধ করে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার কবি ঘন্ট তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। আর রয়েছে দাঁড়াও, প্রায় রান্না শেষের দিকে। আমার মোবাইলটা যে কোথায় রেখে ভিডিও করবো সেটা আমি পাচ্ছি না খুঁজে, তাই গন্ধ শুকিয়ে দেখছিলাম যে আমার মশলাটা কষানো হয়েছে কিনা। আমি ঠিক এরকমই করে থাকি, মানে মশলার যে গন্ধটা, কাঁচা কাঁচা গন্ধটা থাকে, সেটা আমি বারবার নাকের কাছে নিয়ে এসে মানে শুকতে থাকি যে গন্ধ আছে কিনা নেই। তারপর ওটাতে আমি জল ঢেলে দিই। তো তোমরা কীরকম করো জানি না। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি দেখে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর কেউ স্কিপ করো না প্লিজ। সবার কাছে অনুরোধ রইল, তোমরা ভিডিওটা আমার মানে প্রথম থেকে লাস্ট অবধি দেখো, ঠিক আছে? আমার ব্যস্ততার জীবনে একটু একটু ভিডিও করছি, তো প্লিজ কেউ স্কিপ করো না, সবাই অ্যাড সহকারে ভিডিওটি দেখে দিও। তো আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। তো দেখো, আমার প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এটাতে জল ঢালবো, ঠিক আছে? তো আমি এখানে আওয়াজ দিয়েছি, কিন্তু সেটা না ভালো করে শোনা যাচ্ছিল না, তাই আবার আমি ভয়েস রেকর্ড করছি তোমাদের শোনানোর জন্য। তো তখন হয়তো আলাদা কিছু বলেছি, এখন হয়তো আলাদা কিছু বলছি, সব মিলিয়ে মিলেমিশে মানে একাকার হয়ে গেছে। তো আমি এটাতে জল ঢেলে দিচ্ছি, তোমরা দেখো, চলো। তো বন্ধুরা, আজকের নামে আমার রান্না শেষ। তো এই দেখো, ভাজাগুলো কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে। তো কে কে খাবে চলে আসো আমার বাড়ি। আমি এখন খাবার সার্ভ করবো। আমার